আধার কার্ড নিয়ে একটা বড় আপডেট চলে এসেছে আপনাদের সকলের জন্য, সেই আপডেট শেয়ার করতে এলাম। আধার কার্ড নিয়ে এখন কোথাও আর যেতে হবে না আপনার। आधार ऑथेंटिकेशन को, आइडेंटिटी ऑथेंटिकेशन को हम किस तरह से कंप्लीटली ऑनलाइन मोड में लेके जा सकते हैं, इसके पीछे एक कारण है। आपने देखा होगा कई जगह आधार कार्ड की खबरें आती हैं कि आधार कार्ड फॉर्जिंग करके किया गया, फॉर्जरी करके किया गया, फोटोशॉप करके नया कार्ड बना दिया गया। ये एक बहुत बड़ी प्रॉब्लम देश भर से इसकी खबर आती थी। इस प्रॉब्लम को टैकल करने के लिए एक 2 स्टेप प्रोग्राम बना। হ্যাঁ, আধার কার্ড ডকুমেন্ট, ফিজিক্যালি আধার কার্ড আপনার পার্সে, মানি ব্যাগে, আপনার পকেটে করে কোথাও নিয়ে বেড়াতে হবে না। এর দিন কিন্তু শেষ। ডিজিটাল ইন্ডিয়ার নতুন উদ্যোগ। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার কিন্তু নতুন একটা অ্যাপ লঞ্চ করেছে আধার কার্ড নিয়ে। আধার কার্ড আপনারা জানেন কতটা গুরুত্বপূর্ণ নথি বর্তমানে। বিভিন্ন জায়গায় গেলে, নতুন জায়গায় গেলেই কিন্তু আমরা আইডি প্রুফ হিসেবে এখন আমাদের আধার কার্ডটাকে ব্যবহার করি, এবং এই আধার কার্ডটাকে সঙ্গে করে নিয়ে যাওয়া, তারপর কোথাও যদি হারিয়ে যায়, তারপর কিন্তু বড় সমস্যার মুখে পড়ি অনেক সময় আমরা। এবং এবার সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে এসছে সেন্ট্রাল গভর্নমেন্ট, UIDAI, অর্থাৎ নতুন একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে, যে অ্যাপের মাধ্যমে আপনার ফেস আইডির মাধ্যমে, আপনার ফেস ছবি দিয়েই, মাত্র আপনার ফেসের ছবি দিয়েই কিন্তু আধার অথেন্টিকেশন হতে পারে। किसी को अपना कार्ड होटल में हो, फंक्शन में हो, ट्रैवल के टाइम में हो, वहाँ पे अपना कार्ड नहीं देना पड़े, कार्ड की फोटोकॉपी नहीं देनी पड़े, ये थॉट प्रोसेस है। অর্থাৎ যেখানে আপনার আধার কার্ড দেওয়ার প্রয়োজন, আধার কার্ড চাইছে, আধার কার্ডটা দিতে হবে, সেখানে আপনি আধার কার্ড না দিয়ে আধারের সমস্ত ডেটা আপনি দিতে পারবেন আধার কার্ড না দিয়ে। কিভাবে? সেটা হচ্ছে ফেস অ্যাপের মাধ্যমে। অর্থাৎ নতুন একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে জাস্ট আপনি QR কোড স্ক্যান করবেন, স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনার ফেসের ছবি আসবে, ক্যামেরা ওপেন হবে, ফ্রন্ট ক্যামেরা, তারপর আপনি ফেসের ছবিটা দেবেন, দেওয়ার পর আপনার সেখানে কিন্তু লেখা থাকবে যে আপনি কি শেয়ার করতে যাচ্ছেন, আপনার নাম, আপনার বয়স, আপনার ঠিকানা, আপনার কি দিতে যাচ্ছেন, তো সেটা আপনি চুজ করে যেটা প্রয়োজন সেটা আপনি শেয়ার করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনার নিজস্ব যে আধার কার্ডের যাবতীয় তথ্য, আধার কার্ড নাম্বার, সমস্ত কিছু কিন্তু সিকিউর থাকবে। এবং এই উদ্যোগটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ইতিমধ্যে নিয়েছে, নতুন বেটা ভার্সন কিন্তু লঞ্চ করে দিয়েছে, এবং ট্রায়াল ভার্সন হিসেবে ট্রায়াল ভাবে কিন্তু এটা চলছে এখন। এবং অবশ্যই টেকনিক্যালি টিম যারা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, এই আধারের টেকনিক্যাল টিম, তারা কিন্তু কাজ করছে। এবং এই মুহূর্তে যদি আপনি মাই আধার অ্যাপটাকে ওপেন করতে যান, দেখবেন অনেক সময় সার্ভারের ইস্যু হচ্ছে, এবং মাই আধার যে আধার কিংবা মাই আধার যে অ্যাপ্লিকেশন আছে, সেটা এই মুহূর্তে অনেকের ফোনে কিন্তু ওপেন হচ্ছে না। আপনারা এখনই ট্রাই করে দেখুন, আপনার ফোনেও হয়তো সেটা ওপেন হচ্ছে না। তো আধারের এই বড়সড় একটা আপডেট, নতুন আপডেট, অবশ্যই আমাদের সকলের জন্য খুব ভালো। সবাই সুরক্ষিত থাকবে, কেননা আপনারা এতদিন পর্যন্ত যে সমস্ত কাজ করতেন আধারের বিভিন্ন ওটিপির মাধ্যমে কাজ হতো, এবার আপনার ওটিপিটা অন্য কেউ পেয়ে গেলে সে কিন্তু আপনার আধারের সমস্ত ডেটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে, এমন কিন্তু নিয়ম ছিল। কিন্তু আস্তে আস্তে ওটিপি ব্যবস্থাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট আধার কার্ডের জন্য, কেননা আধার কার্ডের ওটিপিটা লিক হতেই পারে। কেউ হয়তো আপনার পরিচিত কেউ আপনার ওটিপিটা নিয়ে নিল কোনোভাবে চালাকি করে, এমনটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন পড়তে পারেন। এবং যাতে করে এই আধার কার্ড নিয়ে কেউ সমস্যায় না পড়ে, তাই এই অ্যাপ্লিকেশনটাকে লঞ্চ করেছে। অ্যাপ্লিকেশনটা আপনারা কিন্তু অবশ্যই খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড প্লে স্টোরে পেয়ে যাবেন। এবং আধার ফেস আইডি যে সফটওয়্যার রয়েছে, যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যান্ড্রয়েড প্লে স্টোরে, সেই অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে আপনারা কিন্তু আধার ফেস আইডিটাকে ইনস্টল করে রাখবেন ফোনে। তাহলে কিন্তু সেই অ্যাপের মাধ্যমে আপনারা স্ক্যান করতে পারবেন। যে কোনো প্ল্যাটফর্ম হোক, যে কোনো আরো কোনো হোটেল হোক, কোথাও যাবেন, সেখানে আপনি যখন চেক আউট করবেন কিংবা রুমে যখন হোটেলে যখন ঢুকবেন, তখন আইডেন্টিটি প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট চেয়ে বসে, তখন আপনি সেই আধার ফেস আইডি স্ক্যান করে আপনি আপনার ডেটা তাদেরকে শেয়ার করতে পারবেন। তবে আপনার আধার নাম্বার কিন্তু এতে সুরক্ষিত থাকবে, এবং আপনার আধার কার্ডটা আপনি ব্যবহার করতে পারবেন। আপনার আধার কার্ড অন্য কেউ ব্যবহার করতে পারবে না এবার থেকে, কেননা ফেসের ছবিটা কিন্তু অন্য কেউ ইউজ করতে পারবে না, আপনার মুখের ছবিটাই কিন্তু লাগবে। সেহেতু আপনার আধার কার্ডটা আপনি ব্যবহার করতে পারবেন, আপনার আধার কার্ড অন্য কেউ এবার থেকে আর ব্যবহার করতে পারবে না। তো এটা কিন্তু অবশ্যই কিন্তু বড় একটা আপডেট আপনাদের সকলের জন্য শেয়ার করলাম। ভিডিওর আপডেটটা কেমন লাগলো লিখে জানাবেন, এবং এটা নিয়ে নতুন করে আবারও আপডেট আসবে যখন অ্যান্ড্রয়েড প্লে স্টোরে ফাইনালি অফিসিয়ালি যখন লঞ্চ হবে, এই অ্যাপ্লিকেশন ডাউনলোড শুরু হবে, তখন কিন্তু আমরা জানিয়ে দেব। এবং এই মুহূর্তে কিন্তু অ্যান্ড্রয়েড প্লে স্টোরে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে পাবেন না, বেটা ভার্সন হিসেবে চলছে, ট্রায়াল চলছে। অবশ্যই খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড প্লে স্টোরে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো ভিডিওর আপডেট যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ।